ওয়েলকাম। সবাই গরমে কেমন আছো? আমি তো একদম ভালো নেই, প্রচণ্ড গরম, সারাদিন ঘামছি আর পারা যাচ্ছে না এই গরমে। বৃষ্টি কবে হবে জানি না, ভালোই লাগছে না। আর এই গরম, এত গরম পড়েছে। এই গরমের মধ্যে আমার তো কিছুই খেতে ইচ্ছে করছে না। ভাত কী দিয়ে খাবো সেই ভাবতে ভাবতে এই রেসিপিটা মনে পড়লো। আর এটা আমি গরমের সময় খেতে খুব ভালোবাসি। বেশ টক টক একটা খেতে হয়, দারুণ লাগে খেতে। যখন ভাত খেতে পারবে না গরমের মধ্যে, এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখবে, ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর কোনো তরকারি লাগবে না। আর এটা এত সিম্পল পদ্ধতিতে রান্না করা যায় আর খুব কম সময়ে রান্না করা যায়, তাই আরোই ভালো। গরমের মধ্যে এই গ্যাসের কাছে দাঁড়িয়ে একদম রান্না করতে ভালো লাগে না, তাই রান্নাটা দেখে নাও। খুব সিম্পল একটা রান্না, খুব সিম্পল কিন্তু খুবই টেস্টি। প্রথমে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে, আর কিন্তু রান্না হবে না, তাই ভালো করে ভেজে নিতে হবে। যেমন বেগুন ভাজা করা হয় ওরমভাবে ভালো করে বেগুনটা ভেজে নিতে হবে। আচ্ছা, রেসিপির নামটাই তো বলা হলো না। রেসিপিটা হচ্ছে দই বেগুন। খুব সিম্পল পদ্ধতিতে দই বেগুন। দেখো, বেগুনটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। একটু টাইম দিয়ে ভেজে নেবে যাতে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ আর কিন্তু বেগুনটা রান্না করা হবে না। ঠিক আছে, এবার বেগুনটাকে লাল লাল করে ভেজে নেবে, ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আর একটা অন্য বাটিতে যতটা পরিমাণ টক দই লাগবে, মানে বাড়িতে যতজন আছে সেই পরিমাণ মতো একটা বাটিতে আলাদা করে টক দই নিয়ে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো, আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। টক দইকে যখন কাঁটা চামচ দিয়ে ফেটানো হয় খুব সুন্দর, কিন্তু ওই মিক্সিংটা খুব সুন্দর হয়। তারপর একটা কড়াইতে তেল দিয়ে কালো সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন দিতে হবে। ঠিক আছে, শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে ওর মধ্যে কালো সর্ষে দিয়ে দেবে, আর তার সাথে অ্যাড করে দেবে কারি পাতা। কারি পাতা দিয়ে বেশ ধোয়া ধোয়া উঠে আসলে একটা সুন্দর স্মেল আসবে। তারপরে কিছুই নয়, ওই তেলটাকে ওই ফেটিয়ে রাখা টক দইয়ের সাথে মিক্সড করে দেবে। একদম সিম্পল, আমি বলেছি একদম সিম্পল। বেশিক্ষণ উনুনের কাছে থাকতে হবে না। তাহলে ভালো কি না বলো? গরমের মধ্যে বেশিক্ষণ উনুনের কাছে না থেকে একটা টেস্টি রান্না। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তাই তো, কমেন্ট করছো না কিন্তু তোমরা, আর প্লিজ একটা লাইক করে দিও, তাহলে আমি আরও মোটিভেট হব। আর এই দেখো, আমি কিন্তু ওই টক দইটার ওপরে এইটাকে দিয়ে দিলাম। তারপরে এই বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। আচ্ছা, বেগুনগুলো আগে থেকে মিক্সড না করলেও হবে, খাওয়ার আগে আগে বেগুনটা মিক্সড করে খেতে পারো, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো, বেগুনগুলো দিয়ে দিয়েছি, বাট আমি মিক্সড করছি না। খাওয়ার সময় মিক্সড করে তারপরে বাটিতে নিয়ে সার্ভ করে দেবে। ঠিক আছে, তাহলে খুব সিম্পল পদ্ধতিতে দই বেগুন করা দেখালাম। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।